এই ছবিটাতে নাকি অশালীন প্রচুর। জিতু কামাল নাকি ক্যারেক্টারলেস, চরিত্রহীন। ছি, ভাবতেও ঘেন্না লাগছে। এই নোংরামিটা এবারে বন্ধ হোক, আর ওকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইমিডিয়েটলি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে জিতু কামাল ভার্সেস দিতিপ্রিয়া, তাদের মধ্যে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা ভাইরাল হয়ে গেছে প্রকাশ্যে পাবলিকলি, দিতিপ্রিয়ার সাথে জিতু কামালের যে ইনবক্স, হোয়াটসঅ্যাপে ইনবক্সে যে চ্যাট বক্স রয়েছে সেটাকে কিন্তু পুরো টোটাল A to Z স্ক্রিনশট নিয়ে জিতু কামাল কিন্তু পাবলিকলি পোস্ট করে দিয়েছে। এবং যে ঘটনাটা ঘটেছে এখানে কার দোষ আছে আর কার ভুল আছে সেটাই খোঁজার চেষ্টা করবো। বেসিক্যালি একজন অ্যাক্ট্রেস তার কো অ্যাক্টরের বিরুদ্ধে অ্যালিগেশন দিয়েছে। এটা তো কাইন্ড অফ হ্যারাসমেন্ট, তাই নয় কি? মিথ্যা অ্যালিগেশন যদি হয় এবং দিতিপ্রিয়া বলছে যে জিতু কামাল নাকি তাকে বিভিন্ন রকমভাবে অশ্লীল মন্তব্য করেছেন, ঠিক আছে, তাকে বিরক্ত করেছেন। ইনবক্সের চ্যাটের যে স্ক্রিনশটগুলো আমরা দেখতে পেয়েছি সেখানে এতটুকুর জন্য মনে হয়নি যে সে ইনসিকিউরিটিতে ভুগছে কিংবা আনকমফোর্টেবল ফিল করছে, অস্বস্তি বোধ করছে জিতু কামালের সাথে কথা বলে। সেটা একবারের জন্য মনে হলো খুবই ফ্র্যাঙ্ক, খুবই ফ্রেন্ডলি একটা চ্যাট হয়েছে, এবং যেটা যে কোনো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে হয়ে থাকে, ন্যাচারাল ব্যাপার, সিম্পল ব্যাপার। এটাকে এত বড় করে দেখার কি আছে? আর একটা সবচেয়ে বড় কথা, দিতিপ্রিয়া যদি জিতু কামালকে পছন্দ নাই করে, দিতিপ্রিয়া যদি জিতু কামালের ব্যবহার, কথাবার্তায় খারাপ কিছু দেখে, তাহলে সে কথা বাড়িয়ে কেন যাবে? সেখানেই তো তাকে স্টপ করে দেওয়ার জন্য তাকে ব্লক করে দেবে, কিংবা তাকে ইগনোর করে চলবে, তার SMS এর অতটা রিপ্লাই দেবে না, কিংবা ইনস্ট্যান্ট সে কিছু একটা বলে স্টেপ নেবে, কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করবে। সেটা না করে সে মানে ইন্ধন জুগিয়ে গেল জিতু কামালকে, রীতিমতো সে মজার ছলে সেও চ্যাট করতে লাগলো। মজা নেওয়া হচ্ছে নাকি? এটা তো হতে পারে না, এক হাতে তো তালি বাজতে পারে না। তুমি একটা মেয়ে বলে তুমি যা কিছু মিথ্যা অ্যালিগেশন দিয়ে দেবে একটা ছেলের প্রতি, আর সেটা সমাজের লোকেরা দেখবে, মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করবে, সেটা আর হবে না। এখানে সমস্ত প্রমাণ কিন্তু জিতু কামাল দিয়ে দিয়েছে ইনবক্সে। তার মানে দিতিপ্রিয়া একটু বাজিয়ে দেখতে চাইছিল ইচ্ছাকৃতভাবে যে জিতু কামাল আরও কি করে দেখি, আমিও মজা নিই, তারপরে কিছু একটা বলে দেবো। নাটক হচ্ছে নাটক, ওটা সিরিয়ালেই চলে। এবার একটা কথা বলি, এই সামান্য ব্যাপার নিয়ে যদি এত বড় একটা পটভূমি হয়ে যায়, এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে যায়, তাহলে জুটির মানেই না এরা বোঝেন না ভাই। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়, তারা দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী, সত্যি কথা বলছি। দিতিপ্রিয়ারও কাজ আমি দেখেছি প্রিভিয়াস ডেতে, যেমন ধরো রানী রাসমণিতে ভালো প্লে করেছেন, তবুও অনেক বাচ্চা লেগেছে রাসমণির যখন বয়সবেলার যে সিনগুলো ছিল। কিংবা জিতু কামাল খুব বড় মাপের একজন কিন্তু অভিনেতা জিতু কামাল। জিতু কামালের বিভিন্ন কাজ তোমরা দেখবে যদি টিভি সিরিয়ালগুলো দেখো এর আগে প্রিভিয়াস ডেতে, ঠিক আছে, রাগে অনুরাগে কিংবা রাঙিয়ে দিয়ে যাও, ভালো ভালো তার কাজ রয়েছে জিতু কামালের। এবং এখন যেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার, সেখানে জিতু কামালের পারফরমেন্স দেখবে। জিতু কামালের জন্য কিন্তু এই সিরিয়ালটা টিকে রয়েছে। জি বাংলাতে হাইয়েস্ট টিআরপি ধরে রেখেছে, শীর্ষে রয়েছে টিআরপির কিন্তু এই চিরদিনই তুমি যে আমার, যেখানে নায়িকা হিসেবে দিতিপ্রিয়াকে দেখতে পাচ্ছি। জিতু কামালের ক্যারেক্টার হচ্ছে আর্য স্যার এবং দিতিপ্রিয়া ক্যারেক্টার হচ্ছে অপর্ণা। তাদের যুগলবন্দি, তাদের কেমিস্ট্রি বেশ ভালো লাগছে। একটা জুটি তো মানে বিল্ড আপ করতে টাইম লাগবে। এর আগে আমরা কত জুটি দেখেছি, উত্তম সুচিত্রার পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা, তারপরে জিৎ কোয়েল, তারপরে দেব শুভশ্রী। জুটি কখন তৈরি হয় জানো? যাদের মধ্যে খুব ভালো বন্ড আপ থাকে, খুব ভালো মিষ্টি দুষ্টু মিষ্টি বন্ধুত্ব থাকে, সেখানে ঝগড়া থাকবে, খুনসুটি থাকবে, অশান্তি থাকবে, ইয়ার্কি থাকবে, ফাজলামো থাকবে, ফ্রেন্ডলি যে কথাবার্তাগুলো হয়, সিম্পল থট, সব কিছু সেখানে থাকে। তবেই তো একটা জুটি টিকে থাকে মানুষের মনে দীর্ঘদিন ধরে, নাহলে কিসের জুটি ভাই? দিতিপ্রিয়ার যদি এতই প্যানিক থাকে, সামান্য ইয়ার্কিটা যদি বুঝতে না পারে জিতু কামালের দিতিপ্রিয়া, তাহলে এই ফিল্ডে দিতিপ্রিয়া এলো কেন? আমার ফার্স্ট কোশ্চেন। সে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে পারতো যদি এরকম সিরিয়াস মেন্টালিটির মেয়ে হয় দিতিপ্রিয়া। তো কেরিয়ারে এটা বেছে নেওয়ার কি দরকার ছিল? ফিল্ম লাইন ইন্ডাস্ট্রিতে এইসব তো সামান্যতম হতেই পারে ভাই। একটা সামান্য ছবিকে নিয়ে, এবং নাকি প্রেগনেন্ট বলেছে যে, তা সেটা তো ইয়ার্কির চলেই বলেছে। আমরা তো বন্ধুদের কত কেউ বলি যে ভাই মোটা হয়ে গেছে, পেট হয়ে গেছে, ধরো কারো ভুঁড়ি বেড়ে গেছে, বন্ধুদেরকে বলি ভাই এইসব কথাগুলো, জাস্ট নর্মাল।
এটা কোনো ওই রকম কিছু না যে বডি শেমিং করছি কিছু করছি, কেউ মোটা আছে তাকে বলি হাতি যাচ্ছে হাতি, নর্মাল এটা ইয়ার্কির ছলে, এটা বন্ধু বান্ধবদের মধ্যে হতেই পারে। সেটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাওয়ার, এতটা জল ঘোলা হওয়ার কি কোনো কারণ আছে? এতে কি ক্ষতি হচ্ছে? এটা সিরিয়ালটার ক্ষতি হচ্ছে, যে প্রডিউসার টাকা ঢেলেছে তাদের ক্ষতি, সিরিয়ালটা আর কেউ কেউ দেখবে? এই সমস্ত যে কন্ট্রোভার্সি হয়েছে এদের মধ্যে তো একটা ভাঙন সৃষ্টি হয়ে গেল। রিল লাইফের জুটি অর্থাৎ টিভি সিরিয়াল কিংবা আমাদের সিনেমাতে যে জুটিগুলো হয়, সাধারণ অডিয়েন্স যারা দেখে, পাবলিক যারা দর্শক দেখে না, তারা কিন্তু রিয়েল ভাবতে শুরু করে দেয় সেই জুটিটাকে, এতটাই মন প্রাণ দিয়ে তারা পছন্দ করে। যখন তারা খুব মনে দাগ কেটে যায়, হৃদয়ে থেকে যায়, সেই জুটিকে তারা রিয়েল ভাবতে শুরু করে। তো সেটাকে নিয়ে এইভাবে ব্লেম করে বাজে একটা ইনসিডেন্ট ঘটিয়ে দেওয়ার কি কোনো মানে আছে? আমি তো কোনো মানে দেখতে পাচ্ছি না এখানে। তোমরা যদি জিতু কামালের ছবিগুলো দেখো, সিনেমা অপরাজিতের ছবিতে তোমরা জিতু কামালের পারফরমেন্স দেখবে, কি লেভেলের অভিনেতা, এবং ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো যদি স্পেস পায় না, জিতু কামাল যে কি করতে পারে সেটা মানে ধারণার বাইরে। এই যে সিরিয়ালটা চলছে চিরদিনই তুমি, এটা কিন্তু দাঁড়িয়ে আছে সিরিয়ালটা জিতু কামালের পারফরমেন্সের জন্য, এটা কিন্তু মানতেই হবে। আর চ্যাট বক্স দেখে যেটা মনে হলো, জিতু কামালের কোনো রকম দোষ নেই ভাই, কিচ্ছু করেনি, নর্মাল একটা চ্যাট হয়েছে, বন্ধুত্বের খুনসুটি, একটা ইয়ার্কির ছলে একটা কথাবার্তা হয়েছে, কনভারসেশন হয়েছে, সেটা নিয়ে দিতিপ্রিয়া এটা কেন করলো? ওয়াই? তার মানে কি জিতু কামাল যেহেতু একজন ভালো অভিনেতা, খুব ভালো একটা শেপে রয়েছে, খুব ভালো একটা তার গ্রাফ যাচ্ছে, সেই জন্য কি জিতু কামালকে দমিয়ে দেওয়ার জন্য, কিংবা যারা ভালো অভিনেতা হয় না তাদেরকে লেগ পুলিং করার জন্য, তাদেরকে আটকানোর জন্য, ঠিক আছে, অনেক রকম স্ক্যাম চালু হয়, তাকে ঠেকানোর জন্য অনেক রকম মিথ্যা জাল, মিথ্যা প্রতারণার ফাঁদ কিন্তু পাতা হয়, সেটারই শিকার হয়েছে আই থিঙ্ক জিতু কামাল। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, জিতু কামালের কোনো শত্রু বা কোনো এনিমি রয়েছে এরকম জিনিস জিতু কামালের এই সাফল্যটাকে, সাকসেসটাকে সহ্য করতে পারছে না, ঈর্ষা করছে, হিংসা করছে, এবং এই জেলাসিটার ফলে কিন্তু জিতু কামালকে ক্ষতি করার চেষ্টা করছে। যে এরকম একটা যদি ফাঁদে জিতু কামালকে ফেলে দেওয়া যায়, জিতু কামালের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে, তাতে কি হবে? জিতু কামাল আর কোনো কাজ পাবে না সিরিয়ালটা থেকে, জিতু কামালের রোলটা কেটে বাদ দিয়ে অন্য একটা ছেলেকে, অন্য একটা নায়ককে ঢুকিয়ে দেওয়া যাবে। এটাই মেন হচ্ছে মানে থিঙ্কিং, যেটা আমার মনে হলো। তো বন্ধুরা, এটাই বলার ছিল যে এখানে কিন্তু জিতু কামালের কোনো দোষ নেই, সত্যি কথা বলছি, কোনো দোষ নেই, ঠিক আছে। দিতিপ্রিয়া এটা করেছে, কেন করেছে আমি জানি না, আমি তো পুরো ক্লিয়ারলি বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম, যে বর্তমানে আজকে একটা এটা যদি বিপরীত ঘটতো তাহলে কিন্তু কেউ ছেলেটার কথা শুনতো না। একটা মেয়ে যেহেতু এটা করেছে, মিডিয়ার সামনে সে প্রকাশ্যে বলেওছে এরকম এরকম ব্যাপার, তার নাকি খুব খারাপ লেগেছে, সে কেন ওরকম ছবি, একটা কিসিং সিন পোস্ট করেছিল। এআই এর যুগে ভাই অনেক কিছুই হয়, ঠিক আছে। তো সিরিয়ালের তো অনেক এরকম কোনো বোল্ড সিন থাকে, কোনো ওপেন অনেক সিন থাকে, যেগুলো সিরিয়াল বা সিনেমাতে দেখানো হয়ে থাকে, সেখান থেকে তো লোকে স্ক্রিনশট নিয়েও কিংবা এডিট করেও কত কিছু করে থাকে, মফ টফ করে কত কিছু লোক করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে, সেটা আলোচনা হয়েছে চ্যাট বক্সের মধ্যে। দিদিপ্রিয়া নিজে বলছে যে হ্যাঁ এটা খুব ভাইরাল হয়েছে, দেখছিলাম, সবাই খুব খাচ্ছে, সবাই দেখছে, এই ছবিটা বেশ জনপ্রিয় হয়ে গেছে, কেউ সবাই ভাবছে যে এটা হয়তো অরিজিনাল কিসিং সিন। আরে অরিজিনাল হোক আর ফেক হোক, এটা তো অ্যাক্টিং, যারা এডিট করছে সেটাও তো ফেকও এডিট করে অনেকে, আবার অনেকে অরিজিনালের মাধ্যমে লেখালেখি করে এডিট করে, সেটা হতেই পারে। সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু ঘটে ভাই, এগুলোকে স্পোর্টিংলি নেওয়া দরকার, সেগুলোকে ওইভাবে রিয়্যাক্ট করা পরবর্তীকালে, এবং ইনস্ট্যান্ট রিয়্যাক্ট না করা, সেটাকে ইচ্ছা করে বাজিয়ে দেখা, মজা নেওয়া, এবং পরবর্তীকালে সেটা নিয়ে বিস্ফোরণ ঘটানো, এটা বোধহয় উচিত হয়নি। দিতিপ্রিয়ার একেবারেই এটা উচিত হয়নি। প্রোডাকশন হাউস থেকে একটা ছবি প্রমোশনের জন্য জিতু কামালকে দেওয়া হয়েছিল, সেই ছবিটা জাস্ট পোস্ট করেছিল জিতু কামাল, একটা সিম্পল সাধারণ একটা ছবি যেখানে কোনো অশ্লীল কোনো ব্যাপার নেই, সেই ছবিটা নিয়েও এতটা বেশি জল ঘোলা করলো দিতিপ্রিয়া। এবং তার ইনবক্স এবং বিভিন্ন জিতু কামালের ইন্টারভিউগুলো আমরা দেখেছি, সেখানে দেখেছি যে জিতু কামাল তার কো অ্যাক্ট্রেস দিতিপ্রিয়াকে নিয়ে কত ভালো ভালো মন্তব্য করেছেন, ইন্টারভিউ তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তার অভিনয় দক্ষতা নিয়ে, এতটা সম্মান দিয়ে তাকে কথা বলে, ভালো অভিনেত্রী হিসাবে তার কত নাম যশ এবং সমস্ত কিছুটা, এইগুলোর আজকে কোনো ভ্যালু নেই, তাই না? তো আমার মনে হয় একটা সাধারণ ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই ভালো করতেন দিতিপ্রিয়া, এটা একটা খুবই সাধারণ ব্যাপার, ঠিক আছে। তো
তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।